বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আর আজকে 15ই জানুয়ারি বর্ডার টু ট্রেলার আসার কথা ছিল। আমি যে টাইমিংটা বলেছি সেই টাইমিংটা মিসম্যাচ হয়ে গেছে। সন্ধ্যে 6টার সময় টি সিরিজের অফিসিয়াল পেজে বর্ডার টু ট্রেলার ড্রপ আউট করা হয়েছে। যদি বলি কেমন হয়েছে, এক কথায় ভাই, অসাম। অসাম মানে খতম। খতম যেভাবে ট্রেলারটা কাট করেছে আর ট্রেলারটা যা বানিয়েছে ভাই, আমি বলবো 2026-এর ট্রেলার অফ দ্য ইয়ার। 2026-এর ট্রেলার অফ দ্য ইয়ার মাই বর্ডার টু। এটা একটা সিনেমা নয়, এটা হচ্ছে একটা আবেগ। এটা মানুষের কাছে আবেগ। 3 মিনিট 35 সেকেন্ডের ট্রেলারটা যখন শুরু হচ্ছে, সানি দেওয়াল বসে আছে আর পাকিস্তানের ট্যাঙ্ক তার দিকে মুখ করছে, বলছে ফায়ার। তারপর ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে আর ট্রেলারের সাথে সানি দেওয়ালের ডায়লগ, কি বর্ডার শুধু একটা লাইন নয়, প্রতিটা ফৌজির কাছে একটা আবেগ, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে সাইন দেওয়ালের আওয়াজ, তার সাথে বিজিএম, ভাই গায়ে না গুজবাম্প দিচ্ছে, গুজবাম্প। অ্যাকশন সিকোয়েন্সগুলো, ফাইট সিকোয়েন্সগুলো সুপারব হয়েছে। যে বিজিএমটা, যেমন হিন্দুস্তান হিন্দুস্তান ফাইট সিকোয়েন্সগুলো চলছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিচ্ছে না ভাই, গায়ে রীতিমতো গুজ বাম্পস দিচ্ছে। বরুণ ধাওয়ানের ট্রেলারে যা দেখেছে দুর্দান্ত লাগছে। আর ডায়লগ নিয়ে ভাই কোনো কথা হবে না। অনুরাগ সিং যা বানিয়েছে, ট্রেলারটা যা হয়েছে ভাই, আমি তো বলবো কাল বা পরশু থেকে বর্ডার টুর অ্যাডভান্স ওপেন করে দেওয়া হোক। বরুণ ধাওয়ান ডায়লগ দিচ্ছে, আমরা ঠাকুরকে পুজো করি ঠিকই, কিন্তু हम लोग का तेवर परशुराम जैसा है। দিলজিৎ দোসান যখন ট্রেলার দেখতে পাচ্ছি তো বলছে আমাদের সংখ্যা হয়তো কম, কিন্তু আকাশ আমাদেরই দখলে থাকবে। আর নেভিতে যখন আমরা দেখতে পাচ্ছি আহান শেট্টিকে, সে বলছে যাই হয়ে যাক, বর্ডারে কিন্তু কেউ এপার করতে দেবে না, মানে কেউ বর্ডার টপকে আসতে পারবে না। আর তারপর সানি দেওয়ালের যা ডায়লগ, তার যে চিৎকার ভাই, মাথা খারাপ করে দেওয়া। কেন কেন সানিপাজিকে আমরা এত মানি ভাই, এরকম সিনেমা সানিপাজিতে। আর লাস্ট সিকোয়েন্সে যখন ডায়লগটা দেবে সানিপাজি ফোনে, অন্যদিকে একটা সোলজার বলছে পাকিস্তানের কেউ বলেছে আমরা যদি 10-12 হাজার 10-15 হাজার ভারতীয়দেরকে মেরে দিই তাহলে ভারতীয়রা এসে আমাদের পা চাটবে। আর তারপর সানি দেওয়াল ডায়লগটা দিচ্ছে कि तेरे पाकिस्तान में जितने आदमी है ना, उससे ज़्यादा बकरे हमारे ঈদ में यहाँ কাটতে हैं। মানে তোদের দেশে যা লোক নেই তার থেকে বেশি ছাগল আমাদের দেশে ঈদে কাটা হয়। হায়, আর কি লাগবে, বর্ডার টু কি লাগবে ভাই। অল টাইম ব্লকবাস্টার। গালাতু 600 কোটির ওপরে কালেকশন করেছিল, বর্ডার টু অল টাইম ব্লকবাস্টার ভাই, অল টাইম ব্লকবাস্টার হবে। আর মানে ইমোশন ভরে ভরে থাকবে, ভরে ভরে। যখন বলছে আজকের দিনটা ভারতীয়দের কাছে খুব মর্মান্তিক হবে, তারপরে যখন সিকোয়েন্সটা আমরা দেখছি একটা ট্রাক্টর বা টেকারে করে ভারতীয় সেনাদের ডেড বডিগুলো পরপর ফেলছে, ভাই ওই জায়গাটা সাংঘাতিক। আর বরুণ ধাওয়ানের একটা ডায়লগ আছে যখন সে তার ওয়াইফকে বলছে ফৌজি তো বাড়িতে সে ফিরবে, হয় সে জিতে ফিরবে আর নয় ইয়াদে বানকে। এটা তো ভাই সত্যি, মানে আমাদের যা জওয়ান আছে বা যা সেনা আছে তারা তো বাড়ি ফিরবে ঠিকই, হয় যুদ্ধ জিতে ফেরে আর নাহলে ইয়াদে বানকে ফেরে। তো ভাই এক কথায় দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ফাড়ু, মানে পুরো ফাটিয়ে রেখে দিয়েছে। বর্ডার টু পুরো খতম করে দিয়েছে, পুরো খতম করে দিয়েছে। সানি পাজির আওয়াজ ভাই, এইটাই দরকার। তোমরা বলো ট্রেলারটা দেখেছো আর গায়ে গুজ বাম্পস দিয়েছি কিনা। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরিয়াল যে ফাইটগুলো আমরা দেখতে পাচ্ছি ভাই, দুর্দান্ত লেগেছে আমার। কার কি লেগেছে জানি না, অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু কন্ট্রোভার্সি করে বলে ভিএফএক্স উইক্স, এখানে উইক, কিন্তু একটা কথা বলবো, এই সিনেমাগুলো হচ্ছে ইমোশান। অ্যাডভান্স বুকিং ওপেন করো, তারপর রেসপন্সটা দেখবে। এটা হচ্ছে একটা ইভেন্ট, বর্ডার টু হচ্ছে একটা ইভেন্ট, নট আ মুভি, এটা হচ্ছে ইভেন্ট। তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। একটা কথা বলে জয় হিন্দ, সানি পাজি, বর্ডার টু রক। যদি ভিডিওগুলো ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো চাটা নতুন ভিডিও, টাটা, জয় হিন্দ।